তরমুজ নাকি কলা? তরমুজ। তরমুজ। দেখি আপনি নামেন। মামা নরমালি আপনি কয়টা তরমুজ দুই হাতে নিতে পারবেন? দুইটা। হ্যাঁ দুইটা নিতে পারবেন। আর প্রত্যেকটা নেওয়ার জন্য আমি যদি আপনাকে 100 টাকা করে দিই তাহলে আপনি কয়টা তরমুজ দুই হাতে নিতে পারবেন? 5 থেকে 10টা। 5 থেকে 10টা বলে কি? এটা কি সম্ভব? সম্ভব। দুই হাতে 5 থেকে 10টা তরমুজ নেওয়া সম্ভব? সম্ভব। আচ্ছা বলেন কি দেখি ভাই, দুই হাতে কি 10টা তরমুজ নেওয়া সম্ভব? না। হ্যাঁ সম্ভব না। আচ্ছা দুই হাতে কি 5 থেকে 10টা তরমুজ নেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্ভব দুই হাতে। হ্যাঁ আচ্ছা, কিছু সংখ্যক ভাইয়েরা বলতেছে সম্ভব আর কিছু সংখ্যক ভাইয়েরা বলতেছে সম্ভব না। আপনি কোন জেলার? হবিগঞ্জ। হবিগঞ্জ অর্থাৎ সিলেট। সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা। ওরে ভাই হবিগঞ্জের লোক। এইবার রমজানে তরমুজ খাওয়া হয়েছে? না হয়নি। এখনো হয় নাই? এখনো হয়নি। ওকে ফাইন, দেখি লাগান, দেখা যাক। আপনি আপনার মতো করে নেন, যেভাবে খুশি সেভাবে নেন, আমি কিছুই বলবো না। পার পিস তরমুজ নেওয়ার জন্য আপনি পাবেন কত? 100। কত সোজা? দেখি মামা কয়টা তরমুজ নিতে পারে। মামা আমার থেকে কয়শো টাকা নিতে পারবে কমেন্ট করে জানান। ওরে ভাই মামা তো নিচ্ছে আর নিচ্ছে। 6টা। হ্যাঁ 5টা। কি 5টা উঠছে। পড়ে গেছে নাকি? একটা পরে গেছে। একটা পড়ে গেছে। কয়টা আছে এখানে? দাঁড়ান আমরা হিসাব করবো। হ্যাঁ ভাই একটু একজন আসুন তো এখান থেকে, কেউ একজন এদিকে আসুন তো। অনেক কয়টা তরমুজ দু হাতে নিচে একটু দেখান তো, একটু সামনের থেকে দেখান। 1 2 3 4 5 6। 6টা। আমরা আর নিতে পারবেন? নেওয়া যাবে, আরেকটা নেওয়া যাবে। আরো একটা নেওয়া যাবে? চিন্তা করে দেখেন, নিতে পারেন তবে পড়তে পারবে না। আচ্ছা পড়বে না। পড়বে না। আপনি নেন, আপনি দিবেন না। উনি যদি নিতে পারে তাহলে উনি নেক। কথা হচ্ছে যে উনি যতটা তরমুজ নিতে পারবে তত টাকা পাবে, প্রত্যেক পিসের জন্য 100 টাকা পাবে। কথা সোজা। দেখি মামা বুঝেন কিন্তু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই একটু আমরা এখন নামাই নাকি?